2026-এর বিধানসভা নির্বাচনে বহরমপুর ছিল হেভিওয়েট কেন্দ্র। এই কেন্দ্র থেকে এবার নির্বাচনে লড়াই করেছিলেন কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী। অনেকেই ধরে নিয়েছিলেন তিনিই হবেন বহরমপুরের বিধায়ক, কিন্তু লোকসভা নির্বাচনে হেরে গিয়ে তার ধার কমলেও এবার ভাড়েও কাটলেন না অধীর। তার বদলে বহরমপুরের মানুষ বিধায়ক হিসেবে বেছে নিয়েছেন বিজেপির সুব্রত মৈত্র ওরফে কাঞ্চনকে। হারিয়ে গেলে লোটো গেলে যদি হয়ে যায় 1 কোটি টাকা, তো ওই মানে খেলতে গেছিলেন, তা খেলতে গেছিলেন, হেরে গেছে, কি করে? উনি লোটো খেলতে গেছিলেন, কিছুই নাই, চাল চুলো নাই, পার্টিটাই নাই, লোটো খেলতে। এই লড়াইয়ে নাম লিখিয়েছিলেন বহরমপুর পুরসভার চেয়ারম্যান তৃণমূলের নাড়ুগোপাল মুখোপাধ্যায়। তাকেও নিরাশ করেছে সংস্কৃতির শহর। মূলত 3 প্রার্থীর লড়াইয়ে অধীর এবারও দ্বিতীয় হয়েই মাঠ ছেড়েছেন। তিনি ভোট পেয়েছেন 73,540টি ভোট। তার মধ্যে ইভিএমে পেয়েছেন 72,438টি ভোট, আর পোস্টালে ভোট পেয়েছেন 1,102টি। বহরমপুর বিধানসভায় তিনি 2021-এর তুলনায় 33,373টি ভোট বাড়িয়েছেন কংগ্রেসের। কংগ্রেস 2021 বিধানসভা নির্বাচনে জয়ী বিধায়ক মনোজ চক্রবর্তীকে দাঁড় করিয়েছিল। সেবার তিনি ভোট পেয়েছিলেন 40,167। এবার সাগরদিঘি বিধানসভা নির্বাচনে দাঁড়িয়ে হেরে গিয়েছেন মনোজ। বহরমপুরে এবার ভোট পড়েছিল 91.72%। তার মধ্যে 40.62% ভোট পেয়ে প্রথম হয়েছেন কাঞ্চন। তিনি পেয়েছেন 91,088টি ভোট। তার মধ্যে ইভিএমে পেয়েছেন 89,359টি ভোট, আর পোস্টালে পেয়েছেন 1,729টি ভোট। যে পোস্টাল ভোটের অধিকাংশই ছিল সরকারি কর্মীদের ভোট। 2021 সালে কাঞ্চন পেয়েছিলেন 89,340টি ভোট। এবার সেই ভোট তো ছিলই, তার সঙ্গে প্রায় 1,748টি ভোট বেশি পেয়ে বিজেপির সুবিধা করে দিয়েছেন তিনি। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ইভিএম এর মতো পোস্টাল ব্যালটেও কম ভোট পেয়েছেন নাড়ুগোপাল। 3,351টি পোস্টাল ব্যালটের মধ্যে তিনি পেয়েছেন মাত্র 470টি। তবে কি পুরকর্মীরাও তার বিরুদ্ধে ভোট দিয়েছেন? জল্পনা বহরমপুর শহর জুড়ে। ইভিএমে তার পক্ষে ভোট পড়েছে 49,116টি। 91.72%-এর মধ্যে তিনি ভোট পেয়েছেন মাত্র 22.11%। 2021 সালে বহরমপুর বিধানসভা বিজেপির দখলে গেলেও তৃণমূলের ভোট বাড়িয়ে দ্বিতীয় হয়েছিলেন নাড়ুগোপাল, পেয়েছিলেন 62,488টি ভোট। এবার তার থেকে প্রায় 13,000 ভোট কম পেয়েছেন তিনি। তার এই রাস্তায় বাধা হয়েছেন অধীর রঞ্জন চৌধুরী, এমনটাই দাবি বিশেষজ্ঞদের।